চুমকি, এই যে বাইরে বৃষ্টিটা হচ্ছে, আজকে বোধহয় আর থামবে না। এই জল পড়তেই থাকবে, পড়তেই থাকবে। আমরা তো গরিব, আমরা যদি কাজ কাম না করতে যাই, এই শুধু বৃষ্টির কারণে আমি যদি বসে থাকি চুমকি, তো কি খাবে আমার ছেলেটা? তাই ভেবে আমি অনেক টেনশন করছি চুমকি। তোর কিছু মাথাতে বুদ্ধি আছে নাকি? না তো যদি রোজ এই সময় করে এই বৃষ্টি যদি হয়, তো মাথা খারাপ হয়ে যাবে। এই বৃষ্টিতে আমাদের কাজ মাজ হচ্ছে না, আমরা কি খাবো? না খেয়ে তো মরে যাব আমরা। এই ছেলে রাহুল, তুই পড়াশোনা কিভাবে করবি রে? এই বৃষ্টিতে বাড়ি থেকে বের হওয়া যায় না, তুই কিভাবে স্কুল যাবি? তোর পড়াও নষ্ট হয়ে যাবে। তাই ভেবে কিছু করতে হবে আমাদেরকে। চুমকি, কি বলিস? এ রাহুল, তোর স্কুলে পড়াশোনা ঠিক চলছে তো? হ্যাঁ বাবা, পড়াশোনা কিন্তু ঠিকই চলতো। এই বৃষ্টির কারণে 3 দিন থেকে স্কুল যেতে পারিনি, তাই বলে পড়াগুলো একটু ভুলে গেছি বাবা। আমাদের পয়সাগুলো নষ্ট হয়ে যাবে যদি পড়াশোনা না করতে পারি। কিন্তু এই বৃষ্টির আওয়াজে বাড়িতে বসে থাকা অনেক বিরক্ত মনে হচ্ছে। আমি পড়াশোনা করতে পারি না এই বৃষ্টির কারণে। বাবা, এই বৃষ্টিটা কবে যে থামবে? আমি তো আল্লাহর কাছে এই দোয়া করছি কি এই বৃষ্টিটা কবে থামে। কি বলিস বাবা? হ্যাঁ, তুই ঠিক কথা বললি। হ্যাঁ, যদি বৃষ্টিটা না থামে, তো আমার পয়সাগুলো অনেক বরবাদ হয়ে যাবে। কেন না কি, এই যে বৃষ্টির কারণে তোমার পড়াশোনাও হবে না। তাই বলে যেটুকু পড়াশোনা করেছিলা তুমি, সেগুলো পড়াশুনোও ভুলে যাবে। তাই বলে আমাদেরকে কিছু করতে হবে, কিন্তু কি করা যায় তাই ভেবে আমাদেরকে করতে হবে। কি রাহুল, তুই খাবার খেয়েছি তো? হ্যাঁ বাবা, আমি খাওয়া দাওয়া করে নিয়েছি। মা তোমার জন্যই খাবার রেখেছে। তাই বলে বাবা, তুমি তাড়াতাড়ি যাও, খাবারটা খেয়ে আসো। তোমাকে বোধহয় অনেক খিদা লেগেছে, তাই বলে তুমি খাবারটা খেয়ে আসো বাবা। হ্যাঁ, আমাকে অনেক খিদা লেগেছে। এ চুমকি, এখানে বসে থেকে লাভ নাই, বাইরে বৃষ্টি হতেই থাকবে। আমাকে তাড়াতাড়ি তুই খাওয়া দে, আমাকে অনেক খিদা পেয়েছে। চল চল চল, আমাকে একটু খাবার দে। চুমকি, কত টেস্ট বানিয়েছো! আহা, শীতকালে এই তো মজা। শীতকালে গরম গরম ভাত শুধু খেয়েই যাও, কত মজা লাগছে। আহা, 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 সুন্দর কত লাগছে। চুমকি, কি বলিস, অনেক সুন্দর লাগছে। আজকে তোর কারিটাও টেস্ট হয়েছে, আর আজকে আমাকে অনেক খিদাও পেয়েছিল। আর এই বাইরে বৃষ্টি ঠান্ডা হাওয়া, কত যে ভালো লাগছে আমাকে আজকে খাবার খেতে, কিছু বলতে পারছি না চুমকি। অনেক ভালো লাগছে আমাকে আজকে খাবার খেতে। আহা, কত টেস্ট লাগছে খাবারটাও আজকে। ঠান্ডা ঠান্ডা হাওয়া আর খাওয়ার গরম গরম, কত ভালো লাগছে। আহা, আহা জান। চুমকি, দেখো, আজকে সূর্য বেরিয়েছে, আজকে ধূপ হয়েছে, আজকে কিন্তু একটু বৃষ্টি হয়নি। কি বলিস চুমকি? আজকে আমি অনেক খুশিতেও আছি। কেন নাকি আজকে আমি যদি কাজে যেতে পারি, তারপরে কিছু বাজার আনবো। না তো এই যদি আজকের দিনটা না হতো, তো আমাদেরকে না খেয়ে মরতে হতো রে। কালকে শুধু খাওয়ার ছিল বেঁচে। তাই বলে চুমকি, আমি
আজকে যাচ্ছি, ওই কাজগুলো করে আসি। আর এই ছেলে আমার রাহুল, তুই স্কুল যাবি না? আজকে ধূপ হয়েছে রে, তাড়াতাড়ি তুই ব্যাগপত্র নিয়ে তাড়াতাড়ি স্কুলে বেরিয়ে পড়। হ্যাঁ বাবা, আমি স্কুলে বেরিয়েই পড়ছি। টাইম তো হয়ে গেল। আমিও আজকে অনেক খুশি আছি বাবা। আমি অনেক দিন থেকে স্কুল যেতে পারিনি। আজকে আমি স্কুল যাব, পড়াশোনা করব। কত যে ভালো লাগবে বাবা আমাকে। অনেক ভালো লাগছে বাবা। তুমি কাজে যাও বাবা, আর আসার সময় বাজার নিয়ে আসবা আমাকে বাবা। ইলিশ মাছ খাওয়ার অনেক মন করছে বাবা। আমার জন্য ইলিশ মাছ আনবা আজকে বাবা। আছে, তুই যে বললি ইলিশ মাছ খাবি, তো আজকে আমি ইলিশ মাছ তোর জন্য আনবো। তুই টেনশন করিস না বাবা, তুই স্কুলে যা, স্কুলে পড়াশোনা করি আয়, ঠিক আছে? এই শীতকালে ইলিশের ঝোল আর গরম ভাত খেতে অনেক ভালো লাগে রে। কি বলিস? তুই তাড়াতাড়ি যাই স্কুলে খেলাধুলা করে পড়াশোনা করে আয়। আমি যাচ্ছি কাজে, কাজ থেকে বাড়ি ফেরার সময় ইলিশ মাছ কিনে নিব। টেনশন করবি না তুই, তাড়াতাড়ি চলে যা স্কুল। আমি যাচ্ছি চুমকি, তাহলে টাইম নষ্ট না করে আমি যদি কাজ বেশি করতে পারি একটু, তাই বলে যাচ্ছি। ভাই, আমাকে একটা ইলিশ মাছ দাও। আমার ছেলে আমাকে বলেছে কি আমি ইলিশ মাছ খাবো। আমার ছেলের জন্য আমি ইলিশ মাছ নিয়ে যাব ভাই, কিন্তু আমারও ইলিশ মাছ খাওয়ার অনেক মন করে রে, তাই বলে চলে এলাম তাড়াতাড়ি। কি ইলিশ মাছ আমারও খাওয়া হয়ে যাবে আর আমার ছেলেটারও খাওয়া হয়ে যাবে, তাই বলে ভাই আমাকে একটা ইলিশ মাছ দাও। আমি একটা ইলিশ মাছ নিয়ে বাড়ি চলে যাব। ভাই তাড়াতাড়ি আমাকে একটা ইলিশ মাছ দিয়ে দাও, আমি তাড়াতাড়ি বাড়ি চলে যাব। কখন যে বৃষ্টি চলে আসবে কথা বলা যায় না, তাই বলে ভাই তাড়াতাড়ি দিয়ে দাও। কত টাকা হলো? 200 টাকা? এই নাও 200 টাকা। আমি যাচ্ছি তাহলে ভাই ইলিশ মাছ নিয়ে, ঠিক আছে ভাই? এই যে দেখো চুমকি, আমার ছেলে বলেছিল কি ইলিশ খাবো, তাই বলে আমি আজকে আমার ছেলের জন্য ইলিশ এনেছি। আজকে সুন্দর করে রান্না করে দিবে আমার ছেলেকে। এই রাহুল, তোর স্কুলে কেমন হলো? পড়াশোনা ভালো করেছি? হ্যাঁ বাবা, আমার স্কুলে আজকে অনেক পড়াশোনা হয়েছিল। পড়াশোনা অনেক ভালো হলো, কিন্তু আমি ভাবতেও পারিনি শীতের কালে ইলিশের ঝোল খাবো। কত যে ভালো লাগবে বাবা, কি বলিস বাবা, অনেক মজা হবে আজকে। খেতে অনেক ভালো লাগবে। আমার তো মুখে জল চলে আসছে এখনকার মতোই। মা, তুমি তাড়াতাড়ি রান্না করতে যাও, রান্না করে আসো, তারপরে আমরা শীতকালে এই যে ইলিশের ঝোল খেয়ে নিব। ঠিক আছে চুমকি, তুই তাড়াতাড়ি রান্না করে আসো। আমার ছেলের কথাটা বুঝতে পারছো? আমার ছেলে ইলিশ খাওয়ার জন্য এখন উতাবলা হয়ে আছে, তাই বলে এই তো বৃষ্টিও চলে এলো। কথা বলতে বলতে বৃষ্টিও চলে এলো, তাই বলে চুমকি তুমি তাড়াতাড়ি রান্না করো, বাইরে বৃষ্টি চলবে আর খেতে অনেক ভালো লাগবে। চুমকি যাও যাও, তুমি তাড়াতাড়ি রান্না করো। আহা হা হা, আহা হা হা, অনেক টেস্ট হয়েছে চুমকি। আমার ছেলেটা তো আমার থেকেও আগে খেয়ে নিয়েছে। আহা হা হা,
আহা আহা কত টেস্ট লাগছে ইলিশ। বাইরে বৃষ্টি পড়ছে আর ঘরে বসে আমরা ইলিশ খাচ্ছি, কত যে ভালো লাগছে আমাকে। কে জানেন উপরওয়ালার সব এই, উপরওয়ালা আমাদেরকে একদিনকার জন্য বৃষ্টি কমিয়ে দিল, তারপরে আমরা কাজ করে ইলিশ খেতে পারনু। কত যে ভালো লাগছে আজকে কি বলবো। শীতকালে ইলিশের ঝোল, গরম ভাত আর ইলিশের ঝোল, আহা হা, মন করে কি এইগুলো খাওয়ার রোজ পেলে অনেক ভালো হতো, কিন্তু শীতকালে টেস্ট লাগেই। আহা হা, অনেক ভালো লাগলো চুমকি। আহা হা। বন্ধুরা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে কমেন্টে আপনার নামটা লিখে যাবেন। লাইক আর সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, প্লিজ আমার জন্য একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। ভিডিও তো বানাতে অনেক মেহনত লাগে তাই বলে।